প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। এক্সক্লুসিভ গেটের একটি ক্লাস দিয়েছিলাম আগে, যেখানে আমরা এক্স নর আর এক্সো অর বলে দুটো এক্সক্লুসিভ বিশেষ গেট সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা পড়ব ইউনিভার্সাল গেট সম্বন্ধে। ইউনিভার্সাল গেট মানে কি, এই গেটগুলো দিয়ে যে কোনো বেসিক গেট তৈরি করা যায়। বেসিক গেট কি, ইউনিভার্সাল গেট কি, এক্সক্লুসিভ গেট কি, সেগুলো আগের ভিডিওতে একটু বলেছিলাম। ওকে, দেখো, ন্যান্ড গেট হচ্ছে একটি অ্যান্ড গেট এবং একটি নট গেটের কাপলিং। ওকে, একটি অ্যান্ড গেট থাকবে, তার পাশে একটা নট গেট। দেখো এখানে এটা একটা অ্যান্ড গেট আর তার পাশে একটা নট গেট। তাহলে স্বাভাবিকভাবে এর আউটপুট কেমন হবে? এই অবধি যদি আমরা দেখে নিই, এই অবধি এদিক দিয়ে ঢুকলো হচ্ছে এ দুটো সিগন্যাল ঢুকলো। এখানে আমরা যেহেতু অ্যান্ড গেট, তাই এখানে পাচ্ছি এ অ্যান্ড বি, আর পাশে এখানে একটা নট আছে। নটের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এ অ্যান্ড বি এর মাথায় কী চলে আসবে? একটা বার চলে আসবে। তাই ফাইনাল আউটপুট আমাদের চলে আসলো হচ্ছে এ অ্যান্ড বি, তার মাথায় বার। এটা ট্রুথ টেবিল করলে কত চলে আসবে? দেখো, ট্রুথ টেবিল এভাবে করো, 0 0 বসাও। 0.0 মানে কত হচ্ছে? 0, তার মাথায় বার মানে কত হচ্ছে? 1। এরকম করে বাকিগুলো তোমার চেক করে নিও। ওকে, এটা হচ্ছে ন্যান্ড গেট। নেক্সট আসি নর গেটে। নর গেট মানে অর গেট প্লাস নট গেট। ওকে, প্রথমে একটা অর গেট থাকবে আর এটা ফলোড বাই নট গেট। ওকে, অর গেট মানে এই জিনিসটা একটা অর গেট, আমরা জানি, যার দুটো ইনপুট, মিনিমাম দুটো ইনপুট থাকতে হয়, ম্যাক্সিমাম অনেকগুলো থাকতে পারে। ওকে, এ বি সি ডি অনেকগুলো ইনপুটও থাকতে পারে। ওকে, এখন এটা যেহেতু অর গেট, তাই ঠিক এই দিক দিয়ে ঢুকলো এ, এদিক দিয়ে ঢুকলো বি, তাই এইখানে আমি ঠিক আউটপুট পাবো হচ্ছে এ প্লাস বি, এ অর বি। আর এইখানে আউটপুট কী পেয়ে যাবো আমি? যেহেতু এটা নট আছে, তাই এ প্লাস বি এর মাথায় কী চলে আসবে? বার চলে আসবে। এটা ট্রুথ টেবিল একটা করে দেখাচ্ছি। এখানে 0 + 0 করলে কত হয়? 0 + 0 করলে 0 হয়। এই 0-র মাথায় আবার একটা বার আছে, মানে কত হচ্ছে? 1। তার মানে এটা 1 হচ্ছে। 0 + 1 যদি করি তাহলে কত হয়? 1 হয়। 1-এর মাথায় বার, তাহলে উত্তর কত আসলো? 0। এরকম করে ট্রুথ টেবিলগুলো তোমরা চেক করে নিও। এখন একটা ইম্পর্ট্যান্ট জায়গায় আসি। সেই ইম্পর্ট্যান্ট জায়গাটা হচ্ছে যে যেখান থেকে কোশ্চেন অ্যাকচুয়ালি হয়, যে ইউনিভার্সাল গেট, তার ফাংশনটা তো একটু বোঝাতে হবে। যদি বলা হয় ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট তৈরি করো, ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করো, ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করো। ওকে, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট তৈরি করতে গেলে কতগুলো ন্যান্ড গেট দরকার হয়, এটা বোঝার একটা ট্রিক হিসাবেই ভাবতে পারো। আচ্ছা দেখো, এখানে ন্যান্ড আর এখানে অ্যান্ড, নাম দুটো একই রকম। যদি একই রকম নাম হয় তাহলে এখানে কতগুলো দরকার হবে? দুটো ন্যান্ড গেটের দরকার হবে। অর্থাৎ দুটো ন্যান্ড গেটকে যদি পরপর লাগিয়ে দাও, ধরো এটা একটা ন্যান্ড গেট, এখানে তোমাদের একটা জিনিস বলা হয়নি এখনও, তারপর পরে বলছি। আচ্ছা, ন্যান্ড গেট থেকে যদি অর গেট তৈরি করা হচ্ছে, দেখো ন্যান্ডের সাথে অরের কোনো নামের মিল নেই, তাই এখানে কী হয়ে যাচ্ছে? এখানে 3টে ন্যান্ড গেটের দরকার আছে। তাহলে ন্যান্ড থেকে অ্যান্ডে যেতে গেলে কতগুলো দরকার আছে? কতগুলো ন্যান্ডের দরকার আছে? 2টো। আর এদিকে ন্যান্ড থেকে অরে যদি যাও তাহলে দরকার হবে তোমার 3টের। ওকে, আর নটে সবসময় যেতে গেলে একটা ন্যান্ড গেট দিয়েই হয়ে যায়। ওকে, একইভাবে আমরা একটা জিনিস দেখি পাশে, সেটা হচ্ছে নর গেট থেকে এই বেসিক গেটগুলো আসি, এগুলো বেসিক গেট। নর গেট থেকে অ্যান্ড গেট, নর গেট থেকে অর গেট, নর গেট থেকে নট গেট, 3টে কম্বিনেশন হতে পারে। নর গেট থেকে অ্যান্ড গেট, দেখো নর আর অ্যান্ড কোনো মিল নেই নামের, যেখানে নামের মিল থাকে না ওখানে বসিয়ে দাও 3। ওকে, নর গেট আর অর গেট একই রকম নাম যদি মিলে যায় তাহলে কত হয়? 2। আর নর গেট আর নট গেট যখনই হবে, সেই নট গেট যাওয়ার সময় প্রত্যেকবারই আমার 1। আগের বারও নট গেটের সময় ন্যান্ড থেকে নটে কয়টা ন্যান্ড দরকার পড়ছিল? একটা। এখানে হচ্ছে নর থেকে নটে যাওয়ার সময় আমার কতগুলো দরকার হচ্ছে? একটা। ওকে, তাহলে নাম যদি মিলে যায় তাহলে 2টো, আর নাম যদি না মেলে তাহলে 3টে। ওকে, এটার ক্ষেত্রেও সেম, নাম যদি মিলে যায়, দেখো নর আর অর একই রকম, তাই 2টো, আর যদি না মেলে তাহলে 3টে। ওকে, একটা জিনিস খালি বলে দিই, সেটা হচ্ছে ন্যান্ড গেটের সার্কিট সিম্বল যদি আমরা বলি, এইভাবে ঠিক সার্কিট সিম্বল দেওয়া হয় না। ন্যান্ড গেটের সার্কিট সিম্বল আঁকতে হয় এইভাবে,
এরকম করে অ্যান্ডের চিহ্নটা নিয়ে নিলাম ফার্স্টে, তার মাথায় একটা গোল দিয়ে দেবো। এই গোলটা হচ্ছে আমাদের এই নটের গোল, ওকে, নটের সামনে যে গোলটা থাকে এই গোলটাকে তুলে এনে এটার সামনে বসিয়ে যদি দিই আমরা, তাহলে এই যে গেটটা তৈরি হলো নিচের, এই গেটটাকে আমরা বলি হচ্ছে ন্যান্ড গেট। এটা হচ্ছে সার্কিট সিম্বল। একইভাবে নর গেটের সার্কিট সিম্বল কেমন হবে, এটা অর গেট থাকবে, অর গেটের সামনে একটা গোল বসিয়ে দেয় এরকম একটা, ওকে, তাহলে এটা আমাদের কী হয়ে যাচ্ছে, নর গেট। ওকে, এখন তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে যে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট যদি তৈরি করতে চাও তাহলে কীভাবে দুটোকে ইউজ করবে। প্রথমে ন্যান্ড গেট আমরা নিয়ে নিই, কতগুলো ন্যান্ড গেট নিব, দুটো ন্যান্ড গেট নিব। আচ্ছা, আমি যেটা করে দেখাচ্ছি, একটা করে দেখাচ্ছি, বাকিগুলো ট্রাই করবে। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট করার সময় আমরা একটা কাজ করলাম, এটা একটা এ বি ইনপুটের ন্যান্ড গেট। ন্যান্ড গেট হলে এখানে আমরা আউটপুট কী পাই, এ অ্যান্ড বি, তার মাথায় বার। ওকে, এবার পাশে আরেকটা ন্যান্ড গেট নিয়ে, আমি কতগুলো ন্যান্ড গেট নিতে পারি, এখানে দেখো ন্যান্ড গেট থেকে যেহেতু অ্যান্ড তৈরি করছি তাই এখানে আমরা দুটো নিতে পারি, তো দুটো নিয়ে নিলাম। পরে আরেকটা নিয়ে নিলাম এরকম, ধরো এই যে এটা। তো এখানে কতগুলো ন্যান্ড আছে, এখানে একটা ন্যান্ড আছে, এখানে একটা ন্যান্ড আছে। ওকে, তাহলে সেম ইনপুট মানে এখানে কী হয়ে গেল, এই জায়গা দিয়ে ঢুকবে কত, এই জায়গা দিয়ে ঢুকবে হচ্ছে এ ডট বি বার, এই জায়গা দিয়ে ঢুকবে কত, নিচ দিয়ে এ ডট বি বার। তার মানে আলটিমেটলি যেটা এই পাশে যাবে সেটা কী হবে, এ ডট বি এর বার ব্র্যাকেটে রাখো, সেটার সাথে আবার ডট কী হয়ে যাবে, এ ডট বি এর বার। আর এই গোলটার জন্য যে এই গোলটা আছে, যে এই গোলটার জন্য টোটালটার মাথায় একটা বার হবে, সেই মাথার বারটাকে দিয়ে দিলাম এভাবে। এখন দেখো ভিতরে রিপিটেড জিনিস আছে, একটা জিনিস একটা টার্ম, এই টার্মটা আর এই টার্মটা একই জিনিস, সে ডট করা থাকে প্লাসে দুবার লেখার কোনো দরকার হয় না, একবার লিখলেই হয়ে যায়। অর্থাৎ আমি ভিতরের জিনিসটাকে, উপরের বারটাকে রেখে দাও এরকম, উপরের বার এটা, আর ভিতরের জিনিসটাকে একবারে লিখবো, ওকে, এ ডট বি বার। উপরে বারে বারে ক্যান্সেল হয়ে, তাহলে উত্তর কত চলে আসে আমাদের, এ ডট বি। ন্যান্ড থেকে অরে যদি যেতে চাও তাহলে তোমাকে ন্যান্ড থেকে অরে যেতে গেলে তিনটে দরকার হয়, তোমরা এগুলো ট্রাই করবে। নটে যেতে গেলে একটা, ওকে, যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক খুলে দেখবে, যদি প্রবলেম হয় তাহলে এটা। আর যদি কোনো রকম জানতে ইচ্ছা করেছে না কীভাবে হলো, আমাকে একটু জিজ্ঞাসা করো, ওকে। বেসিক্যালি কোশ্চেন এখান থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট তৈরি করতে কতগুলো ন্যান্ড গেটের দরকার হয়, ওকে, তাহলে উত্তর হবে 2। ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করতে কতগুলো ন্যান্ড গেটের দরকার হয়, এর উত্তর হবে হচ্ছে 3। এই টাইপের শর্ট কোশ্চেন থাকে এখান থেকে সাধারণত, ওকে, কম্পিটিটিভের ক্ষেত্রে এখান থেকে শর্ট কোশ্চেন থাকে। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।